সো এখন আমরা দেখবো যে আমরা যদি অ্যাডমিন হিসেবে সাইন ইন করি তাহলে আমরা কি কি ফিচার্স দেখতে পারবো। সো আমাদের অ্যাডমিনটা ছিল এরকম যে আমি এই আইডিটা দিয়ে একটা অ্যাডমিন ক্রিয়েট করছিলাম। আহ, আমরা দুইভাবে ফার্স্টে রেজিস্টার করতে পারি। সেটা একটা হচ্ছে জব সিকার হিসাবে বা একজন এমপ্লয়ার হিসাবে। এমপ্লয়ার বলতে যে কোম্পানিটা এই পুরাটা হ্যান্ডেল করতেছে সেই কোম্পানির এমপ্লয়ার। বাট ওইখানে যদি আমি কাউকে অ্যাডমিন বানাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট রোলটাকে চেঞ্জ করে দেবো এখানে। সো আমরা যাকে অ্যাডমিন বানাতে চাই সে অ্যাডমিন হয়ে যাবে। আর হচ্ছে তাহলে এখানে তো আমি একজন অ্যাডমিনের ড্যাশবোর্ড থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি কি অপশন তাহলে আমরা যেসব অপশন গুলো দেখতে পারবো এটার মধ্যে একটা হচ্ছে যে আমরা এর আগের পার্টে দেখছিলাম যে এমপ্লয়ার একটা জব পোস্ট করতেছে। তো সেটা যদি আমরা দেখি এখন এটাকে অ্যাপ্রুভও করতে পারে বা রিজেক্টও করতে পারে। যদি আমি এখানে অ্যাপ্রুভ করে দেই তাহলে আমি ইউজ এমপ্লয়ারের সাইডে অ্যান্ড জব সিকারের সাইটে আমি এই জিনিসটা দেখতে পারবো। সেখানে আমার একটা নোটিফিকেশন আসবে জব অ্যাপ্রুভড সাকসেসফুলি। তো এখান থেকে যদি হোমে যাই অ্যান্ড ফাইন্ড জবসে যদি যাই তাহলে নতুন একটা জুনিয়র ডেভেলপমেন্ট মানে যেটা ছিল সো সেটার একটা পার্ট ক্রিয়েট করছি। অ্যান্ড কোম্পানিজ যদি যাই সো আমরা কোম্পানিজটা কোনো ডাটাবেস দিয়ে না বরং স্ট্যাটিক্যালি মানে স্ট্যাটিক্যালি কোডটা দিছে। সো সেটা যদি আমরা দেখি সো এখানে কোম্পানিজ ডেটা ফিল্টার করার জন্য নেমের মাধ্যমে বা মানে যেইভাবে আমরা ফিল্টার করতে চাই না কেন সার্চ কোম্পানিজ টেক সলিউশনস দিলাম। সো এটা আসলো অল সিটিজ এ দিলাম, ঢাকার চিটাগাং আসলো বা যেভাবে আসলো ওইটা নিয়ে আমরা ডিল করতেছি। অ্যান্ড এখানে আমরা স্ট্যাটিক্যালি দিয়ে দিচ্ছি যে এটার আইডি হবে 5। তো আমরা মানে স্ট্যাটিক্যালি আর কি এটা ডিটারমাইন করে দিচ্ছি অ্যাকচুয়াল কোডের ভিতরে গিয়ে। তো কেউ যদি কন্ট্যাক্ট করতেই চায় তাহলে সে এইভাবে কন্ট্যাক্ট করতে পারবে এই কোম্পানিটার সাথে। সো এখান থেকে প্রোফাইল ফটো আর বায়ো কন্টেক্ট আমরা এগুলাও দেখতে পারবো যে এগুলো কিভাবে চেঞ্জ করে। তো আমি যদি এখানে যাই এন্ড প্রোফাইলে ক্লিক করি সো এখান থেকে এডিট প্রোফাইল হইলে আমরা নামটা চেঞ্জ করলাম। সো এই প্রোফাইলের চেঞ্জিংটা সব
জায়গাতেই হচ্ছে গিয়ে অ্যাড হবে।